হাদিসের ভিতরে এসেছে আইয়ামে বিদ, প্রত্যেক মাসের ভিতরে 3টা রোজা আছে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি মাসের ফজিলতপূর্ণ 3টা রোজা আছে। অনেক মহিলারা রোজা রাখতে চায়, তাদেরকে বলবেন শাবানের রোজা দেখবেন মহিলারা খুঁজে, তারা খুঁজা খুঁজা আমল করে। কারণ আল্লাহর হাবিব বলছে তারা আমল বেশি করার দরকার আছে। মেরাজ থেকে যখন হুজুর আসলেন, মেরাজের ভিতরে হুজুর দেখছে সবচেয়ে বেশি জাহান্নামী মহিলারা। কেন মহিলারা জাহান্নামী? হুজুর মহিলাদেরকে ডাক দিয়ে এই কথা জানায় দিলেন। জিজ্ঞাসা, হুজুর আপনি এই জিনিসটা কেন দেখলেন, আমরা কেন জাহান্নামী? কয়, কথায় কথায় তোমরা আল্লাহরে অভিশাপ দাও। আল্লাহরে কি দেয়? একটু দেখবেন হের থেকে ফের হইলে আল্লাহরে পর্যন্ত গালি দেয়। আসে না? ধানগুলা রোদে দিছে, দেখবেন রোজ হঠাৎ যখন বৃষ্টি আসে আল্লাহরে যে কিভাবে গালি দিতে পারে। তারা কথায় কথায় কসম কেটে ফেলে, তারা কথায় কথায় কসম করে ফেলে, সন্তানের মাথা খায়ালায়, আরেকজনরে খাবাইলায়, এটা করে লাই, ওইটা করে লাই। আল্লাহর হাবিব বলে যে তোমরা তোমাদের কথার কারণে জাহান্নামী হয়ে যাবে। তোমরা বেশি বেশি সদাকা করো আর আমলের পরিমাণ, নফল ইবাদতের পরিমাণ বাড়ায় দাও। সুবহানাল্লাহ পড়েন না? এজন্য মহিলারা এই রোজাগুলা খুঁজে, তাদেরকে বলে দেবেন প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা আছে। এই শাবান মাসের 3টা রোজার অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহর হাবিব বলে এই 3টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আছে। সুবহানাল্লাহ বলবেন না? সারা বছর রোজা রাখা সম্ভব। 3টা রোজা যদি কেউ রাখতে পারে, সারা বছরের রোজার সারা বছর গুনাহ মাফ করে দিবে, এরকম রিওয়ায়াত পাওয়া যায়। এবং শাবানের 14 তারিখ আল্লাহর হাবিব এটাকে নিসফি মিন শাবান বলেছে হাদিসের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ ক্ষমার ব্যবস্থা করেছে, দিবাগত রাত্রে বিশেষ এক ক্ষমার ব্যবস্থা করেছে।